ভোলার তজুমুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ২৫ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। পরদিন ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে তজুমুদ্দিন থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সকালে তজুমুদ্দিন থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ উপসার্কেল জানান, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় সদর সার্কেলের তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। জুয়েল, আরেকজনের নাম হচ্ছে আলামিন ওরফে সম্রাট, এই ৩ জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমরা এখানে তজুমুদ্দিন থানাধীন বিভিন্ন এলাকা থেকেই তাদেরকে আমরা অ্যারেস্ট করি আর কি, গোপন সংবাদের ভিত্তিতে। তজুমুদ্দিন এলাকার ভিতরেই ছিল, তারা বাইরে যায়নি। মামলার বাদী হলো আমাদের ভিকটিমের যে বাবা, উনি মামলার বাদী। মামলায় ৪ জন আসামি আছে, এজাহার নামীয় প্লাস অজ্ঞাতনামা ২-১ জন আছে আর কি। না, আসামিদের কোনো দলীয় পরিচয় নাই, এরা একদমই লোকাল লোকজন। তারা অনেকে অটো চালক বা বিভিন্ন শ্রমজীবী মানুষজন। তারা হয়তো বা মানে ইসের বশবর্তী হয়ে এই কাজটা করে ফেলছে আর কি। এখানে কোনো পলিটিক্যাল বা অন্য কোনো অর্গানাইজেশনাল কোনো তাদের পরিচয় নেই।